মুর্শিদাবাদের খবরের দিকে লালগোলা তারানগরে আবারও ভয়াবহ ভাঙন। রাস্তা সহ গাছ এখন পদ্মার জলের তলায়। বিএসএফ এর টহলদারির রাস্তাও তলিয়ে গেছে। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন, কার্যত রাতের ঘুম উড়েছে তাদের। দ্রুত এলাকা ছাড়তে শুরু করেছেন তারা। ছবিটাই দেখাচ্ছি। লালগোলা তারানগরে একেবারে ভয়াবহ ভাঙন। চিন্তায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। রাস্তা সহ গাছ এখন পদ্মার জলের তলায়। কাঁদছেন কেন দিদি? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মইনুল ইসলাম। মইনুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু ভাঙন দেখা দেয়। তেমনই ভাঙন কিন্তু গতকালকে দুপুরবেলা থেকে শুরু হয় এবং সেই ভাঙনে কিন্তু অর্থাৎ পদ্মার ভাঙনে কিন্তু বড় বড় গাছ এবং বিএসএফ এর যে পেট্রোলিং এর যে রাস্তা, সেই সমস্ত রাস্তা কিন্তু পদ্মার তলিয়ে যায় ভাঙনে এবং তারপরে কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পদ্মার তীরবর্তী এলাকায় যে সমস্ত লোকের বসবাস ছিল তারা কিন্তু ইতিমধ্যে বাড়ির সমস্ত আসবাবপত্র কিন্তু অন্যত্র সরিয়ে নিতে তারা বাধ্য হয় এবং তারা ক্ষোভ প্রকাশ করে যে কিছুদিন আগেই কিন্তু ওই এলাকায় ভাঙনের রোধের জন্য কিন্তু কাজেরও উদ্বোধন হয়, তারপর কিন্তু কাজ সেখানে সেইভাবে হয়নি। অর্থাৎ নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিল তাদের যে স্থায়ী ভাঙন রোধের যে ব্যবস্থা তা হচ্ছে না এবং তাই তারা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের উপর কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। শাহানা, ধন্যবাদ মইনুল।